রান্না করছে কথাটা বুঝছেন। নিরামিষ রান্না করে হুজুরকে খাইতে দিচ্ছেন। দেওয়ার পরে উনিও ওনার সঙ্গে বলছে, মা তুমিও আমার সামনে খাও, আমি দেখে যাই। তখন উনি দুইটা রুটি নিয়ে একটা বাটির মধ্যে মাংস নিয়েছে, ওনাকে দিয়েছে নিরামিষ, উনি নিয়েছে মাংস। তখন হুজুর মনে মনে ভাবে, আমাকে দিল নিরামিষ, উনি খায় মাংস, কারণটা কি? তখন উনি জিজ্ঞাসা করলেন যে, বুড়িমা তুমি আমাকে নিরামিষ দিলে, তুমি খাইতেছো মাংস দিয়ে রুটির কারণ কি? তখন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো মনে চায় যে আমি আপনাকে একটু ভালো খাবার দিই, তা আমি আপনাকে এটা দিতে পারতেছি না। যে কেন? যেটা আমাকে একজন সদকা দিয়েছেন, অর্থাৎ আমাকে দিয়েছেন, উনি আকিকা করেছিলেন, সেটা আমাকে দিয়েছেন, আমি তাই রান্না করে আমি নিজে খাচ্ছি, আপনাকে দিতেছি না। ওটা সদকার জিনিস দিকে আপনাকে দিই না। তখন হুজুর বলছিল, মা ও জিনিসটা তো তোমাকে দিয়েছে, দিয়েছে তো, যে হ্যাঁ ওটা তোমার হয়েছে তো, যে হ্যাঁ তোমার যদি হয়ে থাকে সেটা সদকা হয় না, সেটা যাকে ইচ্ছা তাকে তুমি দিতে পারো। তাই তদ্রূপ গুরুকে দেখা মাত্র শিক্ষা করে তাকে নিমন্ত্রণ সহকারে, অর্থাৎ গুরুকে দেখা মাত্র তাকে খালি হাতে ফিরেও না, তাকে নাজরানা দিও। সেটা সূরা মুজাদ্দিলা 13 নম্বর আয়াত। যদি কারো কাছে কোরআনের সফটওয়্যার থাকে, বের করে দেখেন পরিপূর্ণ সঠিক আছে। হ্যাঁ, আরো কথা আছে বাবা। তাহলে একটা গান গাই কোরআনে, অর্থাৎ বিসমিল্লাহর মধ্যে কি আছে, উইল আবার আলোচনা একটু বাকি রয়েছে, আলোচনা করবো। আমি এবারে এত আলোচনা করা হারি না, গানটা শোনেন।